আজ ভোরে ইউনূস সরকার আওয়ামী লীগের সব দাতব্য হাসপাতাল এবং স্কুল কলেজ বন্ধ করার নির্দেশ দিয়েছে এবং সেখানে চিকিৎসা নিচ্ছিল এবং পড়াশুনো করছিল যারা, তারা এখন সব রাস্তায়। গরিব মানুষের কোনো জায়গা নেই। গতকাল রাতে জামাতে ইসলামী পাকিস্তানের সাথে গোপন সামরিক চুক্তি করেছে এবং পাকিস্তান এখন বাংলাদেশের সামরিক ঘাঁটি বানানোর অনুমতি চাইছে। ৭১-এর মতো আবার পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশে আসবে। গতকাল রাতে বগুড়ায় জামাতের গোপন বৈঠকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ৩ জন এজেন্ট অংশ নিয়েছে এবং তারা জামাতকে কাশ্মীর ইস্যু এবং ভারত বিরোধী কাজে ব্যবহার করার পরিকল্পনা করছে। বাংলাদেশকে পাকিস্তানের দালাল বানানো হচ্ছে। আজ সকালে আওয়ামী লীগের ৫০০ পরিবারের সব সম্পত্তি এবং জমিজমা ইউনূস সরকার জোর করে কেড়ে নিয়েছে এবং বলছে এটা দুর্নীতির টাকা, কিন্তু আওয়ামী লীগ বলছে এটা রাজনৈতিক প্রতিশোধ এবং পুরোপুরি আইন বিরোধী। গতকাল মধ্যরাতে জামাতে ইসলামী এবং পাকিস্তান গোয়েন্দা সংস্থা মিলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সব স্মৃতিসৌধ ভেঙে ফেলা হবে এবং তার জায়গায় পাকিস্তানি জেনারেলদের মূর্তি বসানো হবে। শহীদ মিনারও ধ্বংস করা হবে। গতকাল সন্ধ্যায় জামাতে ইসলামী পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের লোক ঢুকিয়ে দিয়েছে এবং এখন তারা বাংলাদেশের বিদেশ নীতি নিয়ন্ত্রণ করছে। পাকিস্তানের সাথে গোপন চুক্তি হচ্ছে এবং ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আজ দুপুরে ইউনূস সরকার আওয়ামী লীগের ৩,০০০ নেতাকর্মীর সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে এবং তাদের ব্যাংক থেকে সব টাকা তুলে নিচ্ছে। বলছে এটা সরকারি নির্দেশ, কিন্তু আওয়ামী লীগ বলছে এটা চরম জুলুম। গতকাল রাতে গোপন সংবাদ ফাঁস হয়েছে যে জামাতে ইসলামীর শীর্ষ নেতারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে ঢুকে পড়েছে এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক আবার শক্তিশালী করার জন্য গোপনে কাজ করছে। এমনকি পাকিস্তানকে সামরিক সাহায্য দেওয়ার চুক্তিও হতে যাচ্ছে। আজ ভোরে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ১০০ পরিবারকে তাদের বাড়ি থেকে জোর করে বের করে দেওয়া হয়েছে এবং ইউনূস সরকার বলছে এই জমি সরকারের, কিন্তু আওয়ামী লীগ বলছে এটা তাদের দাদা পরদাদার জমি এবং এটা ডাকাতি। আজ ভোরে চাঁদপুরে আওয়ামী লীগের ২০০ কর্মীর ব্যাংক অ্যাকাউন্ট হঠাৎ করে জব্দ করা হয়েছে ইউনূস সরকারের নির্দেশে। তাদের টাকা সব নিয়ে নেওয়া হচ্ছে এবং তারা বলছে এটা সম্পূর্ণ অবৈধ এবং আওয়ামী লীগকে শেষ করার ষড়যন্ত্র। গতকাল মধ্যরাতে জামাতের ২ জন শীর্ষ নেতা পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর প্রধানের সাথে গোপন বৈঠক করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে জামাতের শক্তি বাড়িয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা হবে। আজ দুপুরে ইউনূস সরকার আওয়ামী লীগের সব নেতাকর্মীর চাকরি থেকে বরখাস্ত করার তালিকা তৈরি করেছে এবং তাদের সবার চাকরি যাবে, পরিবার রাস্তায় পড়বে, কিন্তু ইউনূস সরকার কোনো দয়া করছে না। গতকাল সন্ধ্যায় জামাতে ইসলামী পাকিস্তানের সাথে মিলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় মুক্তিযুদ্ধের ইতিহাস বাদ দিয়ে পাকিস্তানের ইতিহাস ঢোকানোর পরিকল্পনা করছে। বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা হবে এবং জিন্নার নাম লেখা হবে। আজ সকালে ইউনূস সরকার আওয়ামী লীগের হাজারো কর্মীর পাসপোর্ট বাতিল করে দিয়েছে যাতে তারা দেশের বাইরে যেতে না পারে এবং বলছে তারা অপরাধী, কিন্তু আওয়ামী লীগ বলছে এটা মিথ্যা অভিযোগ এবং তাদের বন্দী বানানো হচ্ছে। গতকাল রাতে জামাতে ইসলামী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাকিস্তানকে ৫০০ কোটি টাকার অর্থনৈতিক সাহায্য দেওয়ার চুক্তি গোপনে করেছে এবং এই টাকা দিয়ে পাকিস্তান কাশ্মীরের সন্ত্রাসীদের অস্ত্র কিনবে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জামায়াতে পররাষ্ট্র মন্ত্রণালয় দখল এবং পাকিস্তান চুক্তি।
বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে একটা ভয়ঙ্কর এবং বিপজ্জনক পরিবর্তন আসছে যা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি। গত ৩ মাস ধরে জামায়াতে ইসলামী একটা সুপরিকল্পিত উপায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে তাদের লোক ঢুকিয়ে দিচ্ছে এবং এখন তারা বাংলাদেশের বিদেশ নীতি নিয়ন্ত্রণ করা শুরু করেছে। সূত্র জানাচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তত ২৫টা গুরুত্বপূর্ণ পদে জামাতের ঘনিষ্ঠ লোক বসানো হয়েছে, যারা আগে জামাত রাজনীতির সাথে জড়িত ছিল কিন্তু এখন সরকারি কর্মকর্তার ছদ্মবেশে কাজ করছে। এই লোকগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবচেয়ে স্পর্শকাতর এবং গোপনীয় বিভাগে কাজ করছে, যেখানে বাংলাদেশের সব দেশের সাথে সম্পর্ক এবং চুক্তির তথ্য থাকে। তারা এই তথ্য ব্যবহার করে বাংলাদেশের বিদেশ নীতি পাকিস্তানের পক্ষে ঘুরিয়ে দিচ্ছে এবং ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সবচেয়ে চমকপ্রদ এবং ভয়াবহ তথ্য হল, গতকাল রাতে জামাতের এই কর্মকর্তারা পাকিস্তানের সাথে একটা গোপন চুক্তি করেছে, যেখানে বাংলাদেশ পাকিস্তানকে ৫০০ কোটি টাকার অর্থনৈতিক সাহায্য দেবে এবং পাকিস্তান এই টাকা ব্যবহার করবে কাশ্মীরে সন্ত্রাসীদের অস্ত্র কিনতে এবং ভারতের বিরুদ্ধে সহিংসতা চালাতে। এই চুক্তি করা হয়েছে সম্পূর্ণ গোপনে এবং কোনো সংসদীয় অনুমোদন ছাড়াই। জামাতের এই লোকেরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিল এবং সই ব্যবহার করে এই চুক্তি বৈধ করেছে, যদিও এটা সম্পূর্ণ অবৈধ এবং রাষ্ট্রদ্রোহিতা। এই চুক্তির কথা ফাঁস হওয়ার পর আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি প্রচণ্ড ক্ষুব্ধ এবং তারা বলছে এটা বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা এবং রাষ্ট্রদ্রোহিতা। তারা দাবি করছে জামাতকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং যারা এই বৈঠকে গিয়েছিল তাদের গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে হবে। মুক্তিযোদ্ধারা বলছে তারা ৭১-এ জীবন দিয়ে দেশ স্বাধীন করেছিল এবং এখন জামাত এবং পাকিস্তান মিলে আবার সেই স্বাধীনতা কেড়ে নিতে চাইছে। তারা বলছে তারা এটা হতে দেবে না এবং প্রয়োজনে আবার জীবন দেবে, কিন্তু জামাত এবং পাকিস্তানকে সফল হতে দেবে না। মানবাধিকার কর্মীরা এবং বুদ্ধিজীবীরা বলছে এটা অত্যন্ত বিপজ্জনক এবং সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। কিন্তু ইউনূস সরকার এখনও কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না এবং অনেকে সন্দেহ করছে হয়তো তারা জামাতের এই কাজের সাথে জড়িত বা অন্তত তারা এটা থামাতে চাইছে না। জনগণ এখন উদ্বিগ্ন এবং ভয়ে আছে, কারণ তারা দেখছে জামাত এবং পাকিস্তান মিলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার চেষ্টা করছে এবং সরকার নীরব থাকছে। গত ১ সপ্তাহ ধরে সারা দেশে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী এবং তাদের পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট হঠাৎ করে জব্দ করা হচ্ছে এবং তাদের সব সম্পত্তি ইউনূস সরকার বাজেয়াপ্ত করছে। এটা একটা সুপরিকল্পিত এবং সংগঠিত অভিযান, যার লক্ষ্য হল আওয়ামী লীগকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া এবং তাদের রাজনৈতিকভাবে শেষ করে দেওয়া। আওয়ামী লীগের নেতারা বলছে এটা সম্পূর্ণ অবৈধ এবং এটা রাজনৈতিক প্রতিশোধ, কিন্তু ইউনূস সরকার বলছে এটা দুর্নীতির টাকা এবং সরকার এটা জনগণের জন্য নিচ্ছে। আজ ভোরে চাঁদপুরে আওয়ামী লীগের ২০০ কর্মীর ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের সব টাকা সরকারি কোষাগারে জমা করা হচ্ছে। এই কর্মীদের মধ্যে অনেকে সাধারণ মানুষ, যারা সারা জীবন কষ্ট করে টাকা জমিয়েছে এবং এখন সব টাকা হারিয়ে তারা রাস্তায় দাঁড়িয়ে আছে। তাদের পরিবার কাঁদছে এবং বলছে তারা কিছুই বুঝতে পারছে না কেন তাদের টাকা নেওয়া হলো। তারা বলছে তারা কোনো দুর্নীতি করেনি এবং তাদের টাকা তাদের নিজেদের উপার্জন, কিন্তু সরকার কোনো কথা শুনছে না এবং জোর করে সব নিয়ে নিচ্ছে। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ১০০ পরিবারকে তাদের বাড়ি থেকে জোর করে বের করে দেওয়া হয়েছে এবং সরকার বলছে এই জমি সরকারের এবং এই পরিবারগুলো অবৈধভাবে থাকছিল। কিন্তু আওয়ামী লীগ পরিবারগুলো বলছে এই জমি তাদের দাদা পরদাদার এবং তাদের কাছে সব কাগজপত্র আছে, কিন্তু সরকার কোনো কাগজপত্র দেখছে না এবং জোর করে তাদের বের করে দিচ্ছে। এই পরিবারগুলো এখন রাস্তায় দাঁড়িয়ে আছে তাদের সব জিনিসপত্র নিয়ে এবং তারা জানে না কোথায় যাবে। তাদের বাচ্চারা কাঁদছে এবং বৃদ্ধরা হতাশায় মাটিতে বসে আছে। সূত্র জানাচ্ছে ইউনূস সরকার সারা দেশে আওয়ামী লীগের ৫০০ পরিবারের সব সম্পত্তি এবং জমিজমা জোর করে নিয়ে নিচ্ছে এবং তাদের সব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে। এই পরিবারগুলোর কাছে কোনো অর্থ থাকছে না এবং তারা খেতেও পারছে না। অনেক পরিবার এখন আত্মীয়দের কাছে আশ্রয় নিয়েছে এবং অনেকে রাস্তায় থাকছে। এছাড়াও ইউনূস সরকার আওয়ামী লীগের ৩,০০০ নেতাকর্মীর সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছে এবং তাদের দোকান এবং কারখানায়
তালা দিয়ে দেওয়া হচ্ছে। এতে করে হাজারো মানুষ চাকরি হারিয়েছে এবং তাদের পরিবার অনাহারে দিন কাটাচ্ছে। আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেছে, এটা সম্পূর্ণ অবৈধ এবং সরকারের কোনো অধিকার নেই মানুষের সম্পত্তি এবং টাকা জোর করে নেওয়ার। তিনি বলেছে, এটা রাজনৈতিক প্রতিশোধ এবং ইউনূস সরকার আওয়ামী লীগকে শেষ করার জন্য অর্থনৈতিকভাবে ধ্বংস করতে চাইছে। তিনি দাবি করেছে, সরকার যদি দুর্নীতির প্রমাণ আছে মনে করে তাহলে আদালতে যাক এবং সেখানে প্রমাণ দিক, কিন্তু কোনো বিচার ছাড়াই মানুষের সম্পত্তি নিয়ে নেওয়া সম্পূর্ণ বেআইনি। তিনি বলেছে, আওয়ামী লীগ এই অন্যায়ের বিরুদ্ধে লড়বে এবং আদালতে যাবে এবং তাদের সম্পত্তি ফেরত পাবে। কিন্তু আওয়ামী লীগের আইনজীবীরা বলছে, আদালতও এখন সরকারের নিয়ন্ত্রণে এবং তারা জানে না আদালত থেকে ন্যায় বিচার পাবে কিনা। এদিকে মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে, কোনো বিচার ছাড়াই মানুষের সম্পত্তি এবং টাকা নেওয়া মৌলিক অধিকারের লঙ্ঘন। তারা সরকারকে অনুরোধ করেছে অবিলম্বে এই অভিযান বন্ধ করতে এবং মানুষের সম্পত্তি ফেরত দিতে। কিন্তু ইউনূস সরকার কোনো কথা শুনছে না এবং তারা প্রতিদিন আরও বেশি আওয়ামী লীগ পরিবারকে টার্গেট করছে এবং তাদের সব কিছু নিয়ে নিচ্ছে। জামাত পাকিস্তান চুক্তি, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার পরিকল্পনা। গতকাল মধ্যরাতে একটা ভয়ঙ্কর এবং ঘৃণ্য ঘটনা ঘটেছে যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার জন্য সরাসরি হুমকি। জামাতি ইসলামীর 2 জন শীর্ষ নেতা পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর প্রধানের সাথে একটা গোপন বৈঠক করেছে এবং সেখানে তারা বাংলাদেশে জামাতের শক্তি বাড়িয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার পরিকল্পনা করেছে। এই বৈঠক হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তরে, যেখানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিল। সূত্র জানাচ্ছে, এই বৈঠকে জামাতের নেতারা পাকিস্তান সেনাবাহিনীর কাছে সামরিক এবং অর্থনৈতিক সাহায্য চেয়েছে এবং পাকিস্তান রাজি হয়েছে। পাকিস্তান জামাতকে বলেছে তারা সব ধরনের সাহায্য দেবে যাতে বাংলাদেশে জামাতের ক্ষমতা বাড়ে এবং মুক্তিযুদ্ধের চেতনা দুর্বল হয়। বৈঠকের সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত হল জামাত এবং পাকিস্তান মিলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় মুক্তিযুদ্ধের ইতিহাস বাদ দিয়ে পাকিস্তানের ইতিহাস ঢোকানোর পরিকল্পনা করছে। তারা চাইছে স্কুল কলেজের বইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা হোক এবং তার জায়গায় মোহাম্মদ আলী জিন্নার নাম লেখা হোক। তারা চাইছে মুক্তিযুদ্ধ নিয়ে যে গর্বের ইতিহাস আছে সেটা বাদ দেওয়া হোক এবং পাকিস্তানের পক্ষে ইতিহাস লেখা হোক। এছাড়াও তারা পরিকল্পনা করছে বাংলাদেশের সব মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ভেঙে ফেলা হবে এবং তার জায়গায় পাকিস্তানি জেনারেলদের মূর্তি বসানো হবে। তারা এমনকি শহীদ মিনারও ধ্বংস করার পরিকল্পনা করছে এবং বলছে এটা ইসলামের বিরুদ্ধে। জামাতের নেতারা বৈঠকে পাকিস্তান সেনাবাহিনীকে আশ্বস্ত করেছে যে তারা বাংলাদেশে পাকিস্তানের প্রভাব বাড়াবে এবং ৭১-এর মতো আবার বাংলাদেশ পাকিস্তানের বন্ধু হবে। পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জামাতের নেতাদের বলেছে পাকিস্তান সব ধরনের সাহায্য দিতে প্রস্তুত এবং তারা চাইছে বাংলাদেশে পাকিস্তানের প্রভাব ফিরে আসুক। এই বৈঠকের খবর ফাঁস হবার পর বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং আওয়ামী লীগ এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ এবং তারা বলছে এটা বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা এবং রাষ্ট্রদ্রোহিতা। তারা দাবি করছে জামাতকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং যারা এই বৈঠকে গিয়েছিল তাদের গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে হবে। মুক্তিযোদ্ধারা বলছে তারা ৭১-এ জীবন দিয়ে দেশ স্বাধীন করেছিল এবং এখন জামাত এবং পাকিস্তান মিলে আবার সেই স্বাধীনতা কেড়ে নিতে চাইছে। তারা বলছে তারা এটা হতে দেবে না এবং প্রয়োজনে আবার জীবন দেবে, কিন্তু জামাত এবং পাকিস্তানকে সফল হতে দেবে না। মানবাধিকার কর্মীরা এবং বুদ্ধিজীবীরা বলছে এটা অত্যন্ত বিপজ্জনক এবং সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। কিন্তু ইউনূস সরকার এখনও কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না এবং অনেকে সন্দেহ করছে হয়তো তারা জামাতের এই কাজের সাথে জড়িত বা অন্তত তারা এটা থামাতে চাইছে না। জনগণ এখন উদ্বিগ্ন এবং ভয়ে আছে, কারণ তারা দেখছে জামাত এবং পাকিস্তান মিলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার চেষ্টা করছে এবং সরকার নীরব থাকছে।